12 বছরের প্রেম কাহিনীটা কিভাবে শুরু হয় আজ আপনাদের সেটাই বলবো। এই ছোট্ট এই শহরটিতেই রূপা এবং রাহুলের বসবাস। তারা এই ছোট শহরে বেড়ে ওঠে একসাথেই। তাদের বাসা খুবই কাছে হয় এবং তাদের প্রেমটা শুরু হয় স্কুল জীবনে। তাদের বাসা কাছে হওয়াতে তারা নিত্য নৈমিত্তিক দেখাও করতে পারতো এবং তাদের প্রেমটা কীভাবে শুরু হয় আজকে তা নিয়ে আপনাদের কাছে বলবো। মজার ব্যাপার হলো রূপা এবং রাহুল একই ক্লাসে পড়তো। তাদের সম্পর্কটা শুরু হয় ক্লাস 8-এ। তারা স্কুলে যাওয়ার সময় একই রাস্তা দিয়ে যেত এবং আবার একই রাস্তা দিয়ে আসতো। রূপা এবং রাহুলের দেখাটা রাস্তাতেই হতো প্রতিদিন। রাহুল প্রতিদিনই রূপার জন্য অপেক্ষা করতে করতে একটা সময় রূপা আসতো এবং রাহুল তা দেখে দূর থেকে দেখতো তাকিয়ে তাকিয়ে। এটা ছিল তাদের প্রেমের একটি রোমান্টিক সিন। একই ক্লাসে পড়াতে রূপা এবং রাহুল প্রতিদিনই তাদের ক্লাসে দেখা হলেও রূপা এবং রাহুল আলাদা আলাদা জায়গায় বসতো। ছেলে এবং মেয়েরা আলাদা বসতো বলে রূপা এবং রাহুল আলাদা বসতো ঠিকই, কিন্তু রূপা এবং রাহুল তারা প্রতিদিন ক্লাসে এক দৃষ্টিতে সবাই দেখতো, সহপাঠীরা দেখতো এবং মাঝে মাঝে স্যার শিক্ষকরাও এটা উপলব্ধি করত। একটা পর্যায়ে সহপাঠী সহ শিক্ষকদেরও নজরে আসলো রূপা এবং রাহুলের এই শুভ দৃষ্টি। দুইজনকে প্রচণ্ড রকমের ভালোবাসতো এবং দেখা হতো তাদের ক্লাসে, রাস্তায়, অনেক সময় অন্য জায়গায় হতো। রূপা আর রাহুল যেহেতু একই ক্লাসে একই স্কুলে পড়তো, তখন রূপার যখন ছুটি হয়ে যেত স্কুল, তখন রাহুল ওর স্কুল একই সাথে ছুটি হতো। স্কুল ছুটি হয়ে যেত ঠিকই, কিন্তু রাহুল অনেক দ্রুত চলে আসতো এবং রূপার অনেক আগেই চলে আসতো। রূপা যে রাস্তা দিয়ে যেত রাহুল ঠিক সেই রাস্তাতে অপেক্ষা করত কখন রূপা আসবে এবং রূপাকে এক দৃষ্টিতে দেখবে, এবং রূপা ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসতো। যখন রাহুল ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতো তখন রূপা আসতো স্কুল শেষে এবং রূপা লক্ষ্য করতো যে তার জন্য একজন ছেলে দাঁড়িয়ে আছে। এটা দেখে রূপা মনেও রাহুলের প্রতি আরও আস্তে আস্তে আরও ভালোবাসা, আবেগ জন্মাতে থাকে। দুইজনের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু কারো সাহস হতো না কিছু বলতে। তবে রাহুল অনেক লাজুক প্রকৃতির ছিল বলে রাহুল কিছু বলতে পারতো না। রূপা সেটা বুঝতে পারতো রাহুল অনেক লাজুক, কিন্তু রাহুল তার জন্য প্রতিদিন একই রাস্তায় অনেক ধৈর্য নিয়ে অপেক্ষা। রূপার মনে আস্তে আস্তে আবেগ জাগে যে প্রতিদিন স্কুল শেষে একই সময়ে একই টাইমে ছেলেটি আমার জন্য এভাবে দাঁড়িয়ে থাকে। আস্তে আস্তে রূপা ভাবে ছেলেটি হয়তো আমাকে আসলেই ভালোবাসে। রূপাও মনে মনে ভাবতে থাকে, ছেলেটিকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে এবং কখন ছেলেটি তার পাশে এসে একবার বলবে তাকে পছন্দ করে বা আই লাভ ইউ শব্দটি তাকে বলবে, প্রপোজ করবে। কিন্তু সেই সন্ধিক্ষণটা আসলে আসতে অনেক দেরি হয়ে যায়, কারণ রাহুল অনেক লাজুক প্রকৃতির ছিল। রূপাকে সে পছন্দ করত, তার পিছনে ঘুরত। একদিন হয়ে গেল এক মজার কাহিনী। রাহুল সাহস করে কি করলো রূপার জন্য, পরবর্তী পর্বে শুনুন।